নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে শিলচর পুরনো লক্ষ্মীপুর রোডের জনাব আলী চৌধুরী লেন এলাকায় উত্তেজনা। বরখলায় লালবাগে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের ভূমিধস, সারাই কাজ এখনো সমাপ্ত হয়নি, ক্ষোভ জনমনে। কাটিগড়ায় আসাম পুলিশের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ, ওসিকে নালিশ। এবারে বিস্তারিত খবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষ্মীপুর রোডের জনাব আলী চৌধুরী লেন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন ব্যাংক, জেলা প্রশাসন ও ঋণ নেওয়ার পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেট এবং এএসপির নেতৃত্বে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী ব্যাংকে মর্টগেজ দেওয়া একটি দোকান কাম বসতবাড়ি মুক্ত করেন, কিন্তু এর তীব্র প্রতিবাদ জানান ঋণ নেওয়া পরিবারের পক্ষে রশিদ আহমেদ চৌধুরী। তিনি জানান বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ঠিকানা রাঙ্গিরখাড়ি দেখিয়ে প্রশাসন জোর জবরদস্তি দখল করতে চাইছে। 2017 সালে জমি মর্টগেজ রেখে পাঞ্জাব ন্যাশনাল সেন্ট্রাল রোড শাখা থেকে নাজিরা বেগম চৌধুরী এবং রাবিয়া বেগম চৌধুরী 60 লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। এর মধ্যে তারা 30 লক্ষ টাকা পেয়েছেন। বাকি টাকা ব্যাংকের ম্যানেজার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। রশিদ আহমেদ চৌধুরী কি বললেন শোনাবো আপনাদের। রাঙ্গিহাড়ির অ্যাড্রেসটা কি এখন অ্যাড্রেস বদলাইয়া তারা আই গেছে ওয়াল লক্ষ্মীপুর রোড। এ কি রকম হয় কেস দিল তারা রাঙ্গিহাড়ির অ্যাড্রেস দিয়া, এই রাঙ্গিহাড়ির অ্যাড্রেসে হনো যেত এখানে কিরা লইয়া তারা কিটা কেস। আপনি কি লোন লইছিলেন? আমি লোন লইছি 7/3/2017। লোয়ার লগে লগে 29 লাখ টাকা আমার অ্যাকাউন্টটা কিন বাইপাস হয়েছে। এটা কোনো আমার লগের কোনো অধিশ নাই, কোনো চেক নাই, কিচ্ছু নাই। জালিয়াতে সই দিয়া তিনাতর সই এটা করছে। এটা করছে জানা বিপ্লব তারা দয়, ব্যাংকের ম্যানেজারে করছে জানা বিপ্লব। একজন ফাঁসি লাগিয়ে মরছে, 3 জন সাসপেনশনও গেছে। এরপরে কেস আমি করছি। আমি জানার বাদে আমার যে বিপরীত যে আইছে মণিপুরি স্যার এই নাই আমার তিনাতর সই দিয়ে এটা এই সইয়ের মাধ্যমে এটা দেখা গেল যে আমার অ্যাকাউন্টে টাকা নাই। আমার কইছেন তারা অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেলে অ্যাকাউন্ট বেলুয়ারও সাইন হয়েছে, বেশম হয়েছে, বেলুয়ারও সাইন ঠিক হয়ে গেলে টাকাটা ঢুকি যাইব, তুমি সাইলেন্ট থাকো, কোনো অসুবিধা নাই। কই আমার 16 থেকে 17 মাস ঘুরাইছে ব্যাংকে ম্যানেজারে। এরপরে তারা সাসপেনশনও গেছে। আমি কেস করছি তারার উপরে। তারা যেতুর কেস আমার উপরে লোন স্যাংশন করিয়াও তারা আমার উপরে কেস করে দিছে। কত টাকা লোন লইছে? 60 লক্ষ টাকা। 60 লক্ষর মাঝে 29 লক্ষ টাকা আমি পাইছি না, 31 লাখ টাকা আমি পাইছি। চেক দিয়ে ওটা নিয়েছে, চেকর সপ্তাহ আছে। এটা এখন তারা আজকে আইছে। তারা জালিয়াতে আমিনুল হক লস্করে এটা 2 নম্বরই করিয়া জালিয়াতে রাঙ্গিহাড়ির অ্যাড্রেস দিয়ে এটা ব্যাংকের ম্যানেজার মিলিয়া জালিয়াতে সারা করিয়া তারা চাইছে তারা যে আমার উপরা প্রপার্টিরে তারা ফিট করবার দান্দা বার করছে। এই আমিনুল হক চৌধুরী আলমিনুল লস্করে এই জালিয়াতে সব এই ডিফল্টারি জিনিসটা করে, শয়তানি করে করে ম্যানেজার লগে মিলিয়া 20 লাখ টাকা তারা পাইবার লাগি ম্যানেজারে মিলিয়া। এখন যে বড় আছে এ আইয়ানো হদিনে রাজে তর্ক করিয়া গেছে। রাঙ্গিহাড়ির অ্যাড্রেস রাঙ্গিহাড়ি দিতা তারা খেনে বললো কি পুরো উড়ায় রাঙ্গিহাড়ি যাকু জায়গা যখন আমার রাঙ্গিহাড়ি থাকে ওটা আমার জায়গা বার করে দিতে লাগবো, তারবারে কথা করা। আর আপনারা এখন খেনে আমার ই জ্বর মধ্যে আইয়া খেনে আপনারা এইসব ভুল অ্যাড্রেসে আইয়া খেনে আইয়া আমার উপরে জুলুম খার করুন। এই টাকাটা গেল, টাকার কোনো দিশলাই আমি ডিসি থেকে লইয়া সব দিছি, এন্টার করাপশন থেকে সব জায়গায় আমি ছেড়ে দিছি। এরপরে কোনো আমি বিচার পাইছি না। বরখলার লালবাগে শুক্রবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ এক অপরিচিত ব্যক্তির শিলচর হাফলং মহাসড়কের পাশে তার মৃতদেহ উদ্ধার। স্থানীয়রা জানান হয়তো অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তিকে হঠাৎ রাস্তার পাশে মাথা ঘুরিয়ে পড়ে থাকতে দেখে বড়খলা থানার ওসি নীলকমল বড়ুয়াকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সহকারী ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাকে শিলচর মেডিকেল কলেজে 72 ঘণ্টা মর্গে রাখা হবে বলে জানা গিয়েছে। শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের ভূমিধস সারাইয়ের কাজ এখনো সমাপ্ত হয়নি।
এ নিয়ে খুব জনমনে। ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী জির স্বপ্নের মহাসড়ক আজ অধুরা। মহাসড়কের কিছু কিছু স্থানে এখনো ভূমিধসের সারাইয়ের কাজ চলছে কচ্ছপ গতিতে। এজন্য শিলচর হাফলং সড়কে প্রায়ই যানজট সৃষ্টি হয়ে থাকে। রাতের অন্ধকারে সাধারণ মানুষের সাথে আসাম পুলিশের পুলিশগিরির স্বরূপ প্রকাশ্যে এলো কাটিগড়ায়। ঘটনা শুক্রবার রাতে কাটিগড়ার লক্ষ্মীপুর জিপিতে। শনিবার গ্রামের শতাধিক মানুষ একত্র হয়ে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে নালিশ জানান কাটিগড়া থানার আধিকারিক জোসেস কেইবককে। গ্রামবাসীকে সংবাদ মাধ্যমে জানান, শুক্রবার তাদের গ্রামের চম্পালাল রবিদাস নামে এক ব্যক্তি তার ঘরে নানান রকমের উপদ্রব শুরু করে। তিনবার আত্মহত্যার চেষ্টা করে। গ্রামবাসীরা তাকে প্রতিহত করতে পারছিলেন না, তাই সন্ধ্যায় তারা পুলিশের হস্তক্ষেপ প্রার্থনা করেন। ওসি কেইবম এএসআই আয়ুব আলীর নেতৃত্বে এক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠান, কিন্তু এতে হিতের বিপরীত হল। আয়ুব আলী ঘটনাস্থলে হাজির হয়েই রুদ্ররূপ ধারণ করেন। যারা দিনভর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন, আয়ুব আলী সেই গ্রামবাসীদের ওপর অভব্য আচরণ শুরু করেন, যা জনহিতে জনস্বার্থে ব্যাজধারী আসাম পুলিশ থেকে গ্রামবাসী আশা করেনি। কিংকর্তব্য বিমূঢ় গ্রামবাসী পরদিন দ্বারস্থ হন থানা আধিকারিক কেইবমের কাছে। তারা ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেন। রৈতলি পঞ্চম থেকে আজকে আমরা আইসি কেন আমরা গ্রামের মানুষ জমায়েত এরিয়া। গতকালকে সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটেছে আমরা গ্রামও। চাম্পালাল রবিদাস কইয়া একজন মানুষ, হে কীভাবে জানি না অস্বাভাবিক আচরণ করে গতকালকে সারাদিন থাকি না। হে তিনবার গতকালকে দিনপুর মাঝে সুসাইড করার লাগে প্ল্যান নিছে। প্রতিবেশী মানুষ আমরা দৌড়িয়ে ইয়ে তারে উদ্ধার করতে বাঁচাইছি। তার ঘরের সম্পূর্ণ আসবাবপত্র, পালং, আলনা এই সমস্ত জিনিসপত্র সব ভাঙিয়ে চুরিয়ে চুরমার করছে। তো আমরা প্রতিবেশী হিসাবে আইসি, আমরা দায়িত্ব আছে একজন মানুষের উপর অশান্তি চলে সেটারে আমরা কীভাবে শান্তি শৃঙ্খলা করা যায় আইসি। আমরা উপস্থিত কিছু মুরব্বিয়ান গ্রামের মানুষ বইয়ে আরিয়া দেখছি আমরা কোনো অবস্থায় তারে আমরা শান্তিভাবে রাখতে পারি না। শান্তিমতো বিভিন্ন ধরনের উপদ্রব করে। তখন আমরা সন্ধ্যা অনুমানিক 6টার সময় আমরা খাটিগড়া থানা তহসিলদার মহোদয় আমরা ফোন করছি। ফোনের মাধ্যমে আমি জানাইছি তার তহসিলদার যে একটা অঘটন ঘটেছে। আমরা গ্রামেও ওরকম একজন মানুষ চাম্পালা রবিদাস কীভাবে একটা অস্বাভাবিক আচরণ করে জানিয়ে না তার কীটা হয়েছে, আমরা কোনো একটা সমাধান ছিল। তখন অফিসারের লগে লগে আমি টিম পাঠাই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অফিসার মহোদয়ের লগে লগে তাই খাটিগড়া থানার থেকে এসআই আয়ুব আলীর নেতৃত্বে মানে একটি টিম ঘটনাস্থলে পৌঁছাইয়া দিয়েছে। ফুসিয়া যাওয়ার বাদে ঘটনাস্থলে যাওয়ার পরে আমার উপস্থিত যারা মানুষ এই সারাদিন যারা মানুষে এরে চাম্পালাল রবিদাসকে সারাদিন পর্যবেক্ষণ করছেন বা জড়িয়ে রাখছেন, চিন্তা করিয়া দিয়ে তারে সুসাইড থেকে মানুষের উদ্ধার করছেন। আপনার জল ডুবিয়ে দেখলো, জল থেকে মানুষ উঠে আনছেন। এরা মানুষের এমনভাবে তাই একটা মানে বিশ্রীভাবে গালিগালাজ আরম্ভ করছেন। এমনকি আমি এলাকার প্রাক্তন ওয়ার্ড মেম্বার হিসেবে আমার তাই কিছু উচ্চবাচ্য গালাগালি করছেন। সেগুলো সব গালি আমার মুখ দিয়ে প্রকাশ করা আমার দ্বারা মনে করি আমি সম্ভব নয়। আমরা আশা করি না যে পুলিশ প্রশাসন থেকে এ ধরনের নোংরা ব্যবহার আমরা আশা করছিলাম না। সেটা আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত হয়েছিলাম। মর্মাহতই আমরা আজকে খাটিগড়া থানাতে এলাকার জনগণ আমরা জনগণের নেতৃত্বে আমরা আইসি এলাকাতে আমরা অফিসারের লোক মহোদয়ের লোক আমরা দেখা করছি। অফিসারে সেই ঘটনার অত্যন্ত দুঃখ প্রকাশ করছেন করিয়া আরিয়া তাই সেটার আকর্ষণ অংশের মাধ্যমে যাতে ভবিষ্যতে আর এই ধরনের আচরণ হইতো না বলিয়া তাই অফিসারে আমরা কইসই। অফিসারের কথা কইতে যে পাবলিক জনগণের অত্যন্ত মানে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রয়োজন। জানিয়েন না তাই কিতার লাগি তাই এটা করছেন, তাই অফিসারও দুঃখ প্রকাশ করছেন যে নিয়ে ঘটনা করছেন। তাই বলি স্যার তাই নয় এটা দুঃখ প্রকাশ করা করি আমরা চাইছি, তাই এটা সমাজের দৃষ্টিতে যাতে এটা সমাধান সূত্র হয় সেই হিসাবে আমরা আজকে জানাচ্ছি। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।